وبالوالدين إحسانا আমি আল্লাহর সরাসরি আদেশ হলো তুমি যেন তোমার মার উপরে বাবার উপরে ইহসান করো। জোরে বলেন কি করো? আমি কিন্তু আয়াতের প্রথম অংশ বলি নাই, সময় ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহর নির্দেশ হলো ওরে সন্তান তুমি তোমার মা এবং বাবার উপরে ইহসান করো। কথা রাখা আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে স্বয়ং ইহসান কেমনে মামার উপরে করবেন, কিভাবে মামার কথা মতো চলবেন, মা যদি আপনার সামনে থেকে কেমনে চলাফেরা করবেন, কথা বলবেন, ইহসানের ব্যাখ্যা মহান আল্লাহ সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহ পরবর্তীতে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বারা বললেন ওরে বান্দা শোনো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এ বান্দা তোমার সামনে তোমার মা ও তোমার বাবা দুইজন থেকে একজন যদি জীবিত তুমি পাও, দুইজন থেকে একজন যদি তোমার সামনে হাজির থাকে, অর্থাৎ দুজন অথবা একজন যদি তোমার সামনে তারা হাজির থাকে, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহর অর্ডার হলো তোমার বাবা মাকে তুমি এমন ভাবে কথা বলিও না যেই কথা শোনার পরে তোমার বাবা মা উফ শব্দ বলে, অথবা মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা বলেন তোমার বাবা মা যদি বুড়া হয়ে গেছে, তোমার বাবা মার উপর তুমি অসন্তুষ্ট হইয়া তুমি নিজে উফ শব্দ বলিও না, কারণ তোমার বাবা মার দিলে কষ্ট লাগবে, ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা, তোমার বাবাকে দমক দিও না, তোমার মাকে দমক দিয়ে কথা বলা যাবে না। এই কথাটা বলছেন আমাদেরকে কে? আর একটু শুনে বলেন কে? ওয়া কুল লাহুমা